ইনকিলাব মঞ্চের একজন আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে কম বয়সের হতে পারে, সমবয়সী অথবা আমাদের চেয়ে অল্প বয়সী শরীফ উসমান হাদি। উসমান হাদি সম্পর্কে এবার কি বলল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক? আসুন আমরা সর্বপ্রথম ওই ভিডিওটি দেখে নিই। শরীফ উসমান হাদি আমার সাথে সরাসরি কখনো দেখা হয়নি, তবে আমি দুই একটা বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য থেকে মনে হয়েছে মানুষের অন্তরের খবর তো আল্লাহ জানে, একমাত্র আল্লাহই হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর। কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে, যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে। তো বাংলাদেশের আপনি অন্য দেশের গোলামি করে কথা বলেন, আপনার জীবনের নিরাপত্তা আছে, অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো বাঁচতে পারবেন। তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে, বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কি, আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কি, আর একটা মুসলমানের জীবনের মূল্য কি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, উসমান হাদি সম্পর্কে এইবার কি বলেছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক? আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে উসমান হাদি সবসময় ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলে গিয়েছে, তিনি সত্যকে তুলে ধরেছে, সেজন্য তার জীবন নিয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু উসমান হাদি নয়, যারা এই পৃথিবীতে ইনসাফ নিয়ে, সত্য নিয়ে এসেছে এবং ইনসাফ ধার কথা বলেছে, সত্য কথা বলেছে, তাদেরকে দমন করার জন্য কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে এই পৃথিবীতে। আর ওইসব কুলাঙ্গাররা সবসময় সত্যবাদী মানুষের পিছনে লেগে তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এটা পৃথিবীতে আবহাওয়া কাল থেকেই চলে আসছে। এই সব নীতি নিয়ম, রাজনৈতিক প্রেক্ষাপট বলুন, সমাজনীতি বলুন, রাষ্ট্রনীতি বলুন, যে নীতি বলুন, যখনই কোনো মানুষ সত্য কথা বলেছে, সত্যকে তুলে ধরেছে, তখনই তাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে কিছু মানুষ নামের পশু। উসমান হাদিকে মারার জন্য এরকম ষড়যন্ত্র করা হয়েছে এবং ওইসব ষড়যন্ত্রকারীরা সাকসেসফুল হয়েছে। কিন্তু কেন তাকে এরকম ষড়যন্ত্র করা হলো? এটার বিচার আমরা চাই, আর এটার বিচার হওয়া দরকার। যদি বাংলাদেশ সরকারের মধ্যে অল্প লজ্জাবোধ থাকে, তাহলে এর বিচার জরুরিকালীন হওয়া দরকার। আমি তো দেখিনি শেখ হাসিনা সরকার যখন ছিল আর এই ডক্টর ইউনূস সরকার যখন এসেছে, এর মধ্যে কোনো পার্থক্য হতে আমি দেখিনি। আমি দেখেছি সব একই রকম চলছে। তাহলে কিসের নতুন বাংলাদেশ স্বাধীন হলো, যেখানে কোনো ইনসাফ পাওয়া যাচ্ছে না? উসমান হাদির মতন একজন নেতা, তাকেও হত্যার জন্য ষড়যন্ত্র করেছে কিছু মানুষ, যিনি সত্য কথা বলত, ইনসাফ ধার কথা বলত, যুক্তি দিয়ে কথা বলত, মানুষের হকের কথা বলতো। এরকম একজন নেতাকে তারা কি করে হত্যার ষড়যন্ত্র করে? সম্মানিত দর্শক মণ্ডলী, কমেন্টে এই কথাটি লিখতে ভুলবেন না, জাস্টিস ফর উসমান হাদি। আমি আবার কথাটা রিপিট করছি, কমেন্টের মধ্যে এই কথাটা লিখতে ভুলবেন না সম্মানিত দর্শক মণ্ডলী, জাস্টিস ফর উসমান হাদি। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে নিশ্চয়ই পেজটিকে ফলো করে রাখেন, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে ভালো ভালো আরো এরকম ভিডিও টপিক পেতে পারেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।